নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো আজকের এই 2026 সালের জুলাই মাস যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি করবেন ভালো থাকতে পারবেন সেটাও বলবো। প্রথম অবস্থায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্র যেটা জায়গাতে চলছে, আপনার ক্ষেত্রে কিন্তু কিছু অশুভ ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে স্টেপ নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে এবং কোনো সময় আপনার মধ্যে ডিপ্রেশন আসতে পারে এবং সেই জায়গাগুলো কিন্তু সাবধানে চলবেন। আপনি যত অনেস্টলি চলতে পারবেন, যত সৎভাবে চলতে পারবেন, আপনার জীবনটাও অতীব শুভ হবে। কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে শনি, আর শনি কিন্তু সাচ্ছা, শনি কিন্তু সৎ, শনি কিন্তু কর্মফল দেয়। আপনি আপনার জীবনে যা কর্ম করবেন সেটাই আপনার ক্ষেত্রে কিন্তু তার একটা নির্দিষ্ট ফল আপনিও গ্রহণ করবেন, দেখবেন আপনিও পাচ্ছেন। সুতরাং আপনি যতটা ভালো কর্ম করবেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন। সেই জন্য বলা হয় যে শনিদেবকে যে অবস্থায় রাখা হয়, যিনি কর্ম এবং তিনি ফলদাতা, কর্মদাতাও তিনি, ফলদাতাও তিনিই সব। সুতরাং এই জায়গাটার মধ্যে দিয়ে আজকের যে জায়গায় আপনি চলছেন সেটা কিন্তু দেখবেন আগামী 6 মাস পরে আপনার মধ্যে রিটার্ন আসবে। সেজন্য এখন থেকেই সতর্ক হন যে ভালো কর্ম করব, ভালো মানুষের উপকার করব, সঠিক পথে চলব, সৎভাবে চলব। এটা এই জায়গা থেকে আপনি নিজেকে তৈরি করুন, না হলে কিন্তু আগামী 6 মাস পর থেকে আপনার এমন কিছু সমস্যা দেবে, অনেক কিছু হারিয়ে ফেলবেন। মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেন। 2026-এর জুলাই মাস আপনার সেটাই বিশেষ করে দিচ্ছে, কিন্তু তুলনামূলক বলবো মায়ের শরীরের দিকে একটু বিশেষ করে নজর দেবেন। আর তার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে অর্থ পাবেন। জুলাই মাসেও দেখবেন হঠাৎ করে কিছু অর্থ পাচ্ছেন, কিন্তু খরচের জায়গাটা আপনার অনেক বেশি। যেটা ভালো লেগে যাচ্ছে আপনি কিনে নিচ্ছেন, এটার থেকে আপনি নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে জমানো অর্থ আপনার বেরিয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার খাওয়া দাওয়ার কারণে আপনার শারীরিক কিছু সমস্যা হবে। দ্বিতীয়ভাবে রাহু ফাস্টফুডকে বেশি কানেক্ট করে এবং এই ফাস্টফুডের খাবারগুলো খাবেন না এবং বিশেষ করে কোনো রিচ খাবার নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, না হলে শারীরিক সমস্যায় আপনি ভুগবেন। এটা বিশেষ করে দিচ্ছে। এবং বৃশ্চিক অর্থাৎ এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা অর্থপ্রাপ্তি, যেমন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু থাকবে, জুলাই মাসটাও থাকবে, কিন্তু তাই বলবো প্রতিদিন কাটবেন তা না, মাঝে মধ্যে একটা কেটে দেখতে পারেন যদি আপনার সম্ভব হয়, এটাই বললাম। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে চাকরি, সেক্ষেত্রে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কর্মক্ষেত্রে যে জায়গাটা রয়েছে কর্মক্ষেত্রের জায়গার কিন্তু যেমন চলছিল সেরকম জায়গা, অর্থাৎ যারা সরকারি চাকরি করছিলেন একটা নর্মাল জায়গায় চলছেন, যেমন দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়েই আগিয়ে যাচ্ছেন, সে সরকারি হোক বেসরকারি হোক, দেখবেন এইভাবেই চলতে হচ্ছে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। আর তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কোনো সময় একটু ডাউনফলও হয়ে যেতে পারে। দেখবেন আপনাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি করতে চাইলেন না বা করছেন না, কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে, বা আপনি হয়তো কোনো ছুটির জন্য আপনি সেটা করলেন না, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, যেটুকু দায়িত্ব দেওয়া আছে সেটাও সম্পন্ন করার চেষ্টা করবেন, না হলে কর্ম নিয়ে সমস্যা কিন্তু ইঙ্গিত রয়েছে, ট্রান্সফার পর্যন্ত হয়ে যেতে পারেন কিন্তু, বা কোনো রকমের আপনার বদনাম পর্যন্ত কর্মক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে। দায়িত্ব যেমন রয়েছে, কাজের জায়গা যেমন রয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে এই জায়গাগুলোও কিন্তু থাকবে আপনার, যেটা আপনার যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন। মকর রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে বলবো যে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, ব্যবসার সাকসেসের যোগ রয়েছে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখবেন বহু আপনার ইম্পোর্ট এক্সপোর্ট বা বিভিন্ন যোগাযোগগুলো তৈরি হচ্ছে, ভালো ভালো জায়গা তৈরি হচ্ছে, এবং বিশেষ করে বড় বড় দেখবেন এগ্রিমেন্ট সাইন হচ্ছে আপনার কর্মক্ষেত্রে বা বিশেষ করে ব্যবসা সংক্রান্ত জায়গার থেকে। এটা কিন্তু
মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে সেই জায়গাগুলো কাজে লাগান। আর সেক্ষেত্রে কিন্তু আবার বলছি, সঠিক ওয়েতে চলুন, না হলে সমস্যা তৈরি হবে। এবং এক্ষেত্রে জুলাই মাসের 10 তারিখের পর থেকে কর্মের শুভ কানেকশানগুলো পাচ্ছে এবং সেই জায়গাগুলোকে কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলুন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে দিচ্ছে, যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের জন্য কিন্তু অতীব শুভ রয়েছে এবং তারা হায়ার স্টাডি করতে পারে, তারা হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত যেতে পারে এবং জন্মস্থান থেকে দূরবর্তী জায়গা থাকলে তাদের অতীব উন্নতির যোগ রয়েছে। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বলতেই হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে দেখবেন যে যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে ছিলেন, বিভিন্ন কম্পিটিটিভ যারা এক্সাম দিচ্ছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব শুভ রয়েছে এই সময়টা। এই সময়টাকে কাজে লাগান, কারণ চতুর্থপতি পঞ্চমের অবস্থান এটা আপনার জীবনের আপনার জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দিতে পারে এবং ভাগ্যস্থানে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যপতি যে কানেকশান রয়েছে, সেই ভাগ্যপতিও কিন্তু খুব খারাপ জায়গায় নেই এবং সে কিন্তু ষষ্ঠে যে কম্পিটিশনের জায়গাগুলো রয়েছে, অর্থাৎ ষষ্ঠ থেকে কম্পিটিশনের জায়গা দেয়, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। তাহলে সেই জন্য আপনার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের জায়গা ভালো রয়েছে। যারা চাকরির জন্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু সাকসেসের যোগ রয়েছে, চাকরি পাওয়ার জন্য শুভ যোগ রয়েছে এবং এই মাসে আপনার যদি চেষ্টা করে থাকেন তাহলে দেখবেন চাকরি পাবেন। মকর রাশি বললাম, মকর রাশির আর একটা জায়গা কিন্তু অতীব শুভ রয়েছে, সেটা বিশেষ করে দাম্পত্য জীবনের, মানে এখানে শুভ বলবো না, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ রয়েছে। এটা অতীব শুভ মকর রাশির জন্য, অর্থাৎ বিবাহের চিন্তাভাবনা চলছিল বা কথাবার্তা চলছিল, দেখবেন বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ তৈরি হচ্ছে এবং বিবাহের একটা নির্দিষ্ট ফাইনাল সিদ্ধান্ত চলে যাচ্ছেন। এটা কিন্তু জুলাই মাস কানেকশান রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। আর বিবাহিত যারা রয়েছেন, ম্যারিড লাইফের ক্ষেত্রে বিবাহিত জীবনে একই ছাদের নিচে নাও থাকতে পারেন মকর রাশির জাতক জাতিকারা এবং সেটার কিন্তু ভীষণ পাওয়ারফুল কানেকশান রয়েছে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন, আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, সেটাও কিন্তু কানেকশান রয়েছে। সেই জন্য মকর রাশির জাতক জাতিকারা খুব কেয়ারফুলি চলুন এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন যাদের, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব খুব গুরুত্বপূর্ণ সময়। আপনাদের ক্ষেত্রে এমন কিছু সমস্যা তৈরি হবে যেটা আপনি কিন্তু সারা জীবন মনে রাখতে হবে আপনাদের, এবং সেটা একটা কঠিন সমস্যা, সেটা আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাবেন এবং এই আইনি জটিলতা আপনি একবার ঢুকলে মোটামুটি 5 বছর সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, সেটার কিন্তু কানেকশান দিচ্ছে মকর রাশির জাতক জাতিকারা। সেই জন্য সতর্ক থাকবেন এবং এই প্রেমিক প্রেমিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটা বড় রকমের জটিল সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। যারা মকর রাশির, সাবধান। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের সম্পত্তি বা বাড়ি ঘরের পরিবর্তন হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শত্রু কিন্তু চারিদিকে রয়েছে এবং বিশেষ করে বন্ধুত্ব মহল থেকে শত্রুতার জায়গা রয়েছে এবং যে কোনো সমস্যায়, যে কোনো সময়ে আপনি এই বন্ধুত্ব স্থান থেকে আপনি জটিল সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন এবং সেটার কারণেও কিন্তু আইনি জটিলতা আপনার ক্ষেত্রে রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। ভ্রমণের যোগ রয়েছে, জুলাই মাসের প্রথমের দিকে ভ্রমণের যোগ রয়েছে এবং শেষের দিকে কিন্তু ভ্রমণের যোগ মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। মকর রাশির যে জায়গাটা, আরেকটা জায়গা রয়েছে যেটা হচ্ছে সম্পত্তি কেনার জন্য একটা শুভ কানেকশন রয়েছে এবং সেটা কিন্তু 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এই ছিল মকর রাশির জাতক জাতিকা। যেটা করবেন, আপনি হনুমান চল্লিশা পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, তার সঙ্গে সঙ্গে শিবের অভিষেক করুন। এই কটা জিনিস আপনি যদি সঠিকভাবে করতে পারেন অনেকটা ভালো ফল পাবেন। কিন্তু আপনাকে যেটা করতে হবে, অনেস্টলি চলতে হবে এবং যেটা ঠিক সেইভাবে চলুন, কারণ আপনার জীবনের কিছু পরিণতি আসছে খারাপের দিকে। সেই জায়গাটা আপনি আপনার জেদের কারণে এই দিকে নিয়ে যাবেন এবং সেই জায়গাটা আগের থেকে সতর্ক হন এবং আপনার বন্ধু বান্ধব মহল আপনার জন্য অতীব খারাপ জায়গা নিয়ে যাচ্ছে আগামী দিনে। সেই জায়গাগুলো সতর্ক থাকুন। যাই হোক, আমি যেগুলো বললাম এগুলো তো রয়েছে, কিন্তু প্রত্যেকটা জন্ম ছকের কানেকশন আপনাকে কিন্তু সঠিক ফল দেয় এবং এই জন্ম ছক আপনার জীবনকে কখনো কখনো খুব ভালোর দিকে নিয়ে যায়, কখনো কখনো
আপনাকে কিন্তু খুব ডাউনফল করে দেয়। আপনার জীবনের এমন কিছু পরিণতি তৈরি হয় যেটা আপনি কোনোদিনই কল্পনাই করতে পারেননি। সেই জন্য আপনার জন্মছকের ক্যালকুলেশন আপনাকে বলে দেবে আপনি কোন দিকে আপনার এই আগামী ফিউচার, এবং আপনার ক্ষেত্রে কখন কোন সময় কি সতর্কতা নেওয়া উচিত। বিশেষ করে আমি যেমন মকর রাশির বললাম, এই সময় যেটা করণীয় করবেন অতি ভালো ফল পাবেন, কিন্তু আপনাকে নিজেকে সেই জায়গা থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, সৎ থাকতে হবে, সঠিক যেটা সেটা মেনে চলতে হবে, সেটা আপনার জন্য করণীয়। আর তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন সমস্যা থাকবেই, সমস্যার থেকে বেরিয়ে এসে সঠিক পথে চলাটাই মেন উদ্দেশ্য। 100% কোনো জায়গায় পাবেন না, 100% আপনার জন্মছক নেই। কারণ আপনার মধ্যে যদি 100% ক্যালকুলেশন করে স্বয়ং ঈশ্বর আপনাকে এই ধরাধামে পাঠাতো, তাহলে কিন্তু আপনি ঈশ্বরকেই ভুলে যেতেন। দেখবেন আপনার মধ্যে এমন কিছু জেদ কাজ করে, আপনি দেখবেন কোনো কোনো সময় আপনার মধ্যে এই সমস্যাগুলো তৈরি করে, যেটা মনে হয় যেন অনেক জাতক জাতিকার মধ্যে দেখবেন যে যখন অর্থর অনেক হয়ে যায়, যখন দেখবেন সম্পত্তি অনেক হয়ে যায়, অনেক সময় তার মধ্যে একটা হিংস্রতা তৈরি হয়। সেটা আপনার জীবনের একটা শত্রু। আমরা বারবার বলি না যে শত্রু, 6 রকমের শত্রু রয়েছে, আপনার মধ্যেই রয়েছে। সেই শত্রু কখনো কখনো মাথা চাড়া দেয়। এটাকে ব্যালেন্স যদি রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবনের উন্নতি হবে। যদি ব্যালেন্স থেকে আপনি বেরিয়ে আসেন, কখনো দেখবেন লোভ, কখনো মোহ, কখনো আপনার মধ্যে যে উচ্চ আকাঙ্ক্ষা, কখনো কখনো মায়া, কখনো কখনো হিংসা, কখনো কখনো আপনার মধ্যে অহংকার, এগুলো আপনার জীবনের এক একটা শত্রু, এবং এদেরকে যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন, তাহলে আপনার জীবনের উন্নতি হবে। না হলে হবে না, না হলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। তাহলে এইগুলোর জন্য সঠিক প্রতিকার ও প্রতিবিধান আছে। আপনার ক্ষেত্রে কে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, কোন বিষয়টা, তার নির্দিষ্ট পয়েন্ট আউট করে তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। এই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যাই হোক, যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। আর যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। চেম্বারগুলো কোথায় আছে সব বলে দেবে। সকলে ভালো থাকুন, নমস্কার।